এরপরে ইউসুফ নবীকে তারা ষড়যন্ত্র করে জেলখানার মধ্যে বন্দী করে দেওয়া হলো। জেলখানার মধ্যে দুজন লোক দুটা স্বপ্ন তারা দেখে ফেললো। একজন স্বপ্ন দেখলো যে তার মাথার উপরে কিছু রেখে অন্যজন খাচ্ছে, আর আরেকজন স্বপ্ন দেখলো যে তাকে মনে হয় এই বন্দি থেকে মনে হয় মুক্ত করে দেওয়া হচ্ছে। তো ইউসুফ আলাইহিসসালাম তাদেরকে বললেন যে আমার কাছে আসো, আমার কাছে স্বপ্ন বলো, আমি সেটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করে দেব। তারা দুজনে যখন আসলো, তিনি বললেন যে একজনের হায়াত কমে গেছে, তিনি খুব রিসেন্টলি সময়ের মধ্যে মারা যাবে, আর আরেকজন যিনি এই স্বপ্ন দেখেছেন তার ব্যাখ্যা হলো তিনি অল্প কিছুদিনের মধ্যে জেল থেকে মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন সবচাইতে উত্তমভাবে যিনি স্বপ্নের ব্যাখ্যা দিতে পারতেন তিনি হলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। তো ইউসুফ নবী হলেন স্বপ্নের তাবির করার মধ্যে, ব্যাখ্যা করার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ। ওনার থেকে এত শ্রেষ্ঠ করে, চমৎকার করে আর কেউ স্বপ্নের ব্যাখ্যা করতে পারতো না, জানতো না। তো ইউসুফ নবী যখন ব্যাখ্যা করে দিলেন, দেখা গেল প্রথম যে লোকটার কথা বলা হলো উনি কয়েকদিনের মধ্যে মুক্তি পেয়ে যাবেন, তিনি মুক্তি পেয়ে গেলেন। আর আরেকজনকে বলা হলো কিছুদিন পর মারা যাবে, তিনি ঠিক কিছুদিন পর মারা গেলেন। এবার ওই রাজ্যে থাকা যিনি রাষ্ট্রপ্রধান তিনি স্বপ্ন দেখলেন, একটা স্বপ্ন, গুরুত্বপূর্ণ স্বপ্ন দেখলেন। সেই স্বপ্নটা ছিল এমন, যেটা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন। তিনি স্বপ্নে দেখেছেন 7টা গরু দেখেছেন, অনেক বেশি হৃষ্টপুষ্ট। 7টা গরু দেখেছেন যেগুলো অনেক হ্যাংলা কিংবা অনেক দুর্বল কোয়ালিটির। তবে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, যেই কয়টা গরু ছিল একেবারে চিকন, লো কোয়ালিটির, দুর্বল, এই দুর্বল 7টা গরু সবল 7টা গরুকে খেয়ে ফেললো। কথা কি বুঝতেছেন? মানে উল্টো দেখা গিয়েছে। আর তিনি আরো কিছু সবজি দেখলেন, কিছু ফসল তিনি দেখতে পেলেন। এই স্বপ্ন দেখার পর ভয়ঙ্করভাবে তিনি সে স্বপ্ন দেখলেন। এবার তিনি তার রাজ্যের মধ্যে যে মানুষগুলো স্বপ্নের ব্যাখ্যা করতে জানে তাদেরকে ডেকে আনা হলো। এই স্বপ্নের ব্যাখ্যা কেউ ঠিক মতো দিতে পারলো না, কারো ব্যাখ্যা তার মনোভূত হলো না। বন্ধুগণ আমার, এবার যেই লোকটাকে বলা হলো যে তুমি আগামী কয়েকদিনের মধ্যে মুক্তি পাবে, সেই লোকটা তখন ওই মিশরের রাজার সামনে ছিল। তিনি বললেন যে আমার কাছে একজন পুরুষ রয়েছে, একজন সুদর্শন পুরুষ রয়েছে জেলের মধ্যে বন্দী, সে আপনার এই স্বপ্নের ব্যাখ্যা চমৎকার করে দিতে পারবে, কারণ সে যে ব্যাখ্যা দিয়েছিল আমরা সেটার প্রমাণ পেয়েছি। সুবহানাল্লাহ বলেন। এবার তিনি বললেন ঠিক আছে, তাহলে তাকে ডেকে নিয়ে আসো। এবার তাকে বলল বেকসুর খালাস করে তাকে জেল থেকে নিয়ে যাওয়ার জন্য শুধুমাত্র ব্যাখ্যা করবে। ইউসুফ নবী বললেন না, আমি এভাবে যেতে পারি না, আমি যাওয়ার আগে শর্ত আছে। কি শর্ত? আগে প্রমাণ করতে হবে আমাকে যে বন্দী করে রাখা হয়েছিল এতটা দিন নির্বিচারে মিথ্যা মামলা দিয়ে, আগে সেটা প্রমাণ করতে হবে সেই মামলা ঠিক ছিল কিনা, আমি নির্দোষ কি নাকি অপরাধী, সেটা আগে সাব্যস্ত করে তারপর আমি এখান থেকে বের হব। এরপরে তিনি বললেন সেটা কি? এবার রাজাকে সবকিছু বলা হলো, তিনি শুনলেন, জুলাইখাকে আনলেন, প্রমাণ করলেন। জুলাইখা তখন নিজেই স্বীকার করলেন আমি অপরাধী, আমি তাকে কুপ্রস্তাব করেছিলাম। ইউসুফ নির্দোষ, এমনকি উত্তম চরিত্রের অধিকারী, তার চরিত্রের মধ্যে কোনো খারাপ কিছু বলবার মতো কোনো সুযোগ আমার নেই। সুবহানাল্লাহ। এবার রাজ্যের সবাই সেই দিন শুনতে পেল, দেখতে পেল যে এতদিন পর্যন্ত তাকে জেলের মধ্যে রাখা হয়েছিল মিথ্যা মামলা দিয়ে। কিসের মামলা দিয়ে? এই মিথ্যা মামলার প্রচলন সেই সময়েও ছিল। ওই সময়েরও কাফের মুশরিকরা ইমানদারদেরকে এভাবে ধরে ধরে জেলখানার মধ্যে বন্দী করে রাখতো। আমাদের তো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে প্রায় 12-13 বছর পর্যন্ত জেলের মধ্যে রাখা হয়েছে, হয়েছে না? বড় বড় আলেমদেরকে জেলের মধ্যে রাখা হয়েছে। বলা হতো এরা, এই আলেমদেরকে বলা হয়েছে তারা মানুষের ঘরে আগুন দিয়েছে, তাদের চরিত্রে সমস্যা আছে, মানুষ খুন করেছে। এই তহমত কিয়ামত পর্যন্ত এমন এক শ্রেণীর কাফের থাকবে যারা জাহান্নামে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করবে, আর এক শ্রেণীর আলেম থাকবে যারা নিজেদেরকে পরীক্ষা দিয়ে হযরত ইউসুফ নবীর মতো, ইমাম আবু হানিফার মতো, খলিফাদের মতো, আল্লাহর রাসূলের মতো এই জেলের মধ্যে থেকে তাদের সামান্য সামান্য যে অপরাধগুলো ছিল এগুলো মোচন করে দিয়ে আল্লাহর সরাসরি জান্নাতের মেহমান হয়ে যাবে। বলে আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ আমার, এবার ইউসুফ আলাইহিস সালাম বেকসুর খালাস পেয়ে তিনি যখন গেলেন, তিনি এবার স্বপ্নের ব্যাখ্যা দিলেন। যে ব্যাখ্যা হলো এটা, আগামী গরু স্বপ্নে দেখলে কেউ সেটা হলো বছর বুঝাবে, একটা গরু 1 বছর বুঝাবে। 7টা গরু আপনি দেখেছেন হৃষ্টপুষ্ট, তার মানে হলো আগামী 7 বছর আমাদের ফলন ফসল সবকিছু অনেক চমৎকার ভাবে হবে। পরে যে আপনি 7টা দুর্বল গরু দেখেছেন, মানে হলো পরের 7 বছর আমাদের এখানে এমনভাবে দুর্যোগ শুরু হবে, অভাব শুরু হবে, অন্টন শুরু হবে, যেই সময় আমাদের চলবার মতো খুব অত বেশি অ্যাবিলিটি থাকবে না, আমাদেরকে দুর্বল হয়ে চলতে হবে। এরপরে আপনি শস্য ফসল দেখেছেন, তার মানে হলো এরপরে আবার একটি সময় ঠিক হয়ে যাবে। এবার যিনি রাষ্ট্রপ্রধান সিদ্ধান্ত করলেন ঠিক আছে, তাহলে
কি করা যেতে পারে? ওনাকে এবার ঘোষণা করলেন, তাহলে তুমি যেহেতু উত্তম চরিত্রের মানুষ, তোমাকে আমাদের এই রাজস্ব খাতে নিয়ে আসলাম, তোমাকে মন্ত্রীর দায়িত্ব দিয়ে দিলাম। উনি বললেন, না, আমাকে অন্য জায়গায় দেওয়া যাবে না, আমাকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দিতে হবে। সুবহানাল্লাহ। কোন জায়গার দায়িত্ব? অর্থের দায়িত্ব যদি আমাকে দেন, তাহলে 7 বছর কিভাবে করতে হবে, এরপরে 7 বছর কিভাবে হ্যান্ডেলিং করতে হবে, এটা আমি বুঝতে পারবো, আমাকে দিতে পারেন। এরপর ওনাকে দিয়ে দেওয়া হলো কোথায়? অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে। এই 7 বছর পর্যন্ত যত ফসল হতো, এর মধ্যে গম কিংবা আর অন্যান্য ফসলগুলো তিনি এই গুদামজাত করতে লাগলেন। কারণ স্বপ্নে যেটা দেখেছে রাষ্ট্রের প্রধান, পরের 7 বছরে এখানে চলে আসবে দুর্ভিক্ষ, সেখান থেকে এই অবস্থা থেকে নিজেদেরকে প্রস্তুত থাকতে হবে। ঠিক 7 বছর তারা যা প্রস্তুত করলেন, পরের 7 বছরে দেখা গেল ঠিক অভাব লেগে গেল, এত পরিমাণে অভাব লাগলো। এবার ওনারা রাষ্ট্র থেকে মানুষদেরকে ত্রাণ দেওয়া শুরু করলো, এখান থেকে ত্রাণ দেওয়া শুরু করলো। এই ত্রাণের খবর পেয়ে ইউসুফ আলাইহিস সালামের ওই যে সেই 10 ভাই, মনে আছে? এই 10 ভাইয়ের যে বাসা ছিল, সেখানে তারাও বিপদের মধ্যে পড়ে গেল। তারা খবর শুনলো যে মিশরের রাজপ্রাসাদ থেকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে কিছু গম দেয়া হচ্ছে। তারা নিরুপায় হয়ে সিদ্ধান্ত করলো, ইয়াকুব নবীকে বলল, তাহলে সেখান থেকে আমাদের কিছু নিয়ে আসতে হবে, নইলে তো খাবারের কিচ্ছু নেই। তিনি সিদ্ধান্ত করে তাদের 10 ভাইকে বলে দিলেন, যাও তোমরা গিয়ে তোমাদের পরিচয় দিবে, সবাই এক দরজা দিয়ে ঢুকবে না, এক একজন এক এক দরজা দিয়ে ঢুকে তোমরা সেখান থেকে যা দেয় সেটা নিয়ে আসবে। এবার তারা যখন চলে আসলো, হজরতে ইউসুফ নবী তাদেরকে দেখে চিনতে পারলেন, পরিচয় জিজ্ঞাসা করলেন, বাড়ি কোথায়? অমুক জায়গায়। বাবার নাম কি? হজরতে ইয়াকুব। তোমাদের কার কি নাম? এই নাম। তোমাদের কয় ফ্যামিলি, কয় ভাই? তারা সবকিছু বললেন। তিনি সবকিছু বুঝতে পারলেন, কিন্তু তার মনের মধ্যে যে কষ্ট, দুঃখ, সবকিছু তিনি চাপা দিয়ে এদের সবাইকে যা কিছু প্রয়োজন সবাইকে বেশি বেশি পরিমাণে চাল দিয়ে দিলেন। এমনকি তারা যে অর্থ নিয়ে আসছিল টাকা জমা দিয়ে, মনে করেন চালের কেজি হলো 50 টাকা, কিন্তু 20 টাকা করে রেখে চাল দিয়ে দেওয়া হতো, এই ছিল সিস্টেম। কিন্তু তিনি সর্বশেষ তার কর্মীদেরকে বলল যে যেই টাকা নিয়ে আসছে টাকাটাও তাদের বস্তার মধ্যে দিয়ে দিবে, যেন তারা এটা নিয়ে যেতে পারে। বাড়িতে গিয়ে তারা দেখলো যে টাকাও তাদেরকে ফেরত দিয়ে দেওয়া হয়েছে। তারা চমৎকারভাবে খুশি হলেন। এরপরে তাদেরকে তখন বলে দেওয়া হয়েছিল, পরের বার যদি তোমাদেরকে এটা ত্রাণ নিতে আসতে হয়, তাহলে যেই ভাইটা আজকে আনো নাই তার নাম হলো কি? বিনিয়ামিন। এই আগামীবার আসার সময় বিনিয়ামিনকে সাথে করে নিয়ে আসতে হবে, নাইলে কিন্তু চাল পাওয়া যাবে না, গম দেওয়া যাবে না।